হযরত আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাই তরিকত হাকিকতের মহান প্রতিভাবান ও মারেফতের অফুরন্ত মণিমুক্তা ছিলেন। তিনি প্রায়ই অসাধ্য ইবাদত জিকির আসকারি নিজেকে ভুলিয়ে দিতেন। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাই তিনি দিবারাত্রি আল্লাহর বন্দিগিতে জিকির আসকারে তিনি নিজেকে মশগুল রাখতেন। তিনি আল্লাহর তাওহীদের ভেদ উন্মোচন করতেন এবং কঠোরভাবে তিনি সাধনা করতেন। হযরত আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাই সাধনার প্রতি তিনি অতুলনীয় সাধক ছিলেন। একজন সাধক ছিলেন, বিখ্যাত সাধক ছিলেন আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাই। কথিত আছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই প্রতি বৎসর একবার করে শহীদগণের মাজার শরীফ জিয়ারতে গমন করতেন। কারণ যারা শহীদ তারা জীবিত, যারা আল্লাহর ওলি তারা হলে জীবিত, তারা অমর। আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম অমর, শহীদগণ অমর, সেটা কোরআনে উল্লেখ করা হয়েছে। আর প্রতিবারই তিনি খেরকান হয়ে যেতেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই যখন মাজার শরীফ জিয়ারত করতেন খেরকান হয়ে যেতেন, কিছু সময় সেখানে অবস্থান করতেন। খেরকানে পৌঁছে তিনি স্বীয় মুখ, তার মুখমণ্ডল ঊর্ধ্ব প্রাণে তুলে বারবার দীর্ঘ শ্বাস গ্রহণ করতেন। উপর দিকে তাকাতেন আর দীর্ঘ শ্বাস গ্রহণ করতেন। মনে হতো তিনি যেন কোনো বস্তুর স্বাদ বা ঘ্রাণ নিচ্ছেন। একবার তার সঙ্গী মুরিদগণকে তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমারও তো এখান থেকে কোনো কিছু ঘ্রাণ পেতেছি না, স্বাদ পাইনি, কিন্তু মনে হইতেছে আপনি এখান থেকে কোনো ঘ্রাণ অনুভব করতেছেন। তিনি জবাব দিলেন, আমি এই খেরকান অঞ্চলে জলে স্থলে আকাশ বাতাস থেকে আল্লাহর এক মহান নেক বান্দার সুঘ্রাণ লাভ করে থাকি। সুবহানাল্লাহ। যারা আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম, আল্লাহ তাদেরকে সে ক্ষমতা দিয়েছেন, তারা সেটা অনুভব করতে পারে। যার নাম হবে আলী, কুনিয়ত বা উপনাম হবে আবুল হাসান, যার কুনিয়ত উপাধি হবে আবুল হাসান, তিনি নিজে কৃষিকাজ করবেন, জমি চাষাবাদ করেন। তিনি কৃষিকাজ করেন এবং জমি চাষাবাদ করে পরিবার পরিজনকে নিখুঁত হালাল রুজি দ্বারা প্রতিপালন করেন। তিনি আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাই। ওলি আল্লাহদের জীবনের মধ্যে রয়েছে হালাল রুজির গুরুত্ব। হাক্কানি আঞ্জুমানের মধ্যে রয়েছে হালাল রুজির গুরুত্ব। হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হজরত মৌলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে যে 4টি মূলনীতি প্রবর্তন দিয়েছেন, তন্মধ্যে একটি হলো হালাল রুজি। বাবা সুদ খেবে না, সুদকে পরিহার করবে, হালাল রুজি ভক্ষণ করবে। হালাল রুজি ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত।